নামাজ শেষ করার পর জিব্রাইল তাকে নিয়ে বোরাকের কাছে গেলেন মেরাজের ঊর্ধ্বগমন প্রস্তুতির জন্য। উপরে ওঠার আগে জিব্রাইল নবীর কাছে একটি পাত্রে দুধ এবং একটি পাত্রে মদ নিয়ে এলেন এবং বললেন, পান করুন হে মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করাকে বেছে নিলেন। তখন জিব্রাইল বললেন, তুমি ফিতরাতকে গ্রহণ করেছ এবং তোমার উম্মতকেও সঠিক পথে পরিচালিত করেছ হে মুহাম্মদ। এরপর তিনি বোরাকে চড়লেন এবং আসমানের দিকে মেরাজের যাত্রা শুরু করলেন। প্রতিটি আসমানের একটি করে দরজা এবং পাহারাদার রয়েছে। নবীজি যখন প্রথম আসমানে পৌঁছালেন এবং প্রবেশের অনুমতি চাইলেন, তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সেখানে তিনি আদম আলাইহিসসালামকে পেলেন, যিনি তাকে স্বাগত জানালেন। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন যে ইনি মানব জাতির পিতা। নবীজি তাকে সালাম দিলেন এবং আদম আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে নেককার পুত্র এবং নেককার নবী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিসসালাম ডানে ও বামে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকাচ্ছিলেন হাসছিলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন কাঁদছিলেন। নবীজি এর কারণ জিজ্ঞেস করলে জিব্রাইল জানালেন, আদমের ডান দিকের রূহগুলো হলো তার জান্নাতি সন্তান, তাই তিনি খুশি হয়ে হাসেন, আর বাম দিকের রূহগুলো হলো তার জাহান্নামী সন্তান, তাই তিনি দুঃখে কাঁদেন। প্রথম আসমানে নবীজি এমন কিছু মানুষকেও দেখলেন যারা চিৎকার করছিল এবং তাদের পেট ছিল বিশাল বড়, যার ভেতর থেকে সাপ বের হচ্ছিল। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা হে জিব্রাইল? জিব্রাইল উত্তর দিলেন, এরা হলো তারা যারা সুদ খেত হে মুহাম্মদ। এরপর তারা দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে ছিলেন ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাম। তারা নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু সেখানে নবীজি এমন কিছু নারীকে দেখলেন যাদের চুল ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এর কারণ ছিল তারা